দুই তিন। এই ঢ্যামড়াগুলো কি হলো রে? এই সব চুপ হয়ে গেল। আমার স্বপ্নটা কি ভেঙেছে? হ্যাঁ, একবার চোখটা খুলে দেখ, তোর বাপ লুঙ্গি তুলে দাঁড়িয়ে আছে। মানে কি হলো? এটা তাহলে কোনো স্বপ্নই না? আরে ঢ্যামড়া, স্বপ্ন হলে তো এতক্ষণ বুঝতেই পারতিস। এই গান মেরেছে রে। তাহলে কি আমরা সত্যি করে এই মরুভূমিতে ফেসে গেলাম নাকি রে? আমি বুঝে গেছি, এই সব কিছুর পিছনে এই শান্তি ছেলে ফটকেরই হাত আছে। ওই কিছু একটা করেছে। এই গার মানি আজকে কি করে দেখ। এই বোকাচো দাই, ওঠ বাড়া ওঠ। পাঁচটা ছেলে আমাদের গান মেরেতে সেটা তেল মেখে ঘুমাচ্ছিস? হ্যাঁ ওঠ। উড়ি বাবা রে, উড়ি বাবা, উড়ি খান কি ছেলে, উড়ি। গুড মর্নিং ছেলে, তোর এত বড় সাহস! এই বাড়া রে, এ ফটকে, আমি না দেখে ভুল করে মেরে ফেলেছি বুঝলি। আমার খুব বড় ভুল হয়ে গেছে। এ পল্টু, পল্টু আমি ভুল করে ফেলেছি রে। আমি ভুল করে ফটকে গিয়ে হাত দিয়ে দিয়েছি। তাড়াতাড়ি ফুল বেল পাতা নিয়ে এই পাঞ্জাতকে পুজো দেবো। হাট বোকাচুদা, চাঁদে ছেলে তোর কপাল ভালো যে তোর সেটাই পাড়া মেরে ধরে নি বুঝলি। তাই নাকি? তুই আমার সাথে পাড়া দিবি আর আমি চুপচাপ বসে থাকবো? এই তুই কি বললি? ফুটো, এই কি ব্যাপার রে ফটকে, তুই এখানে কি করছিস? আমরা তো এখানে আমাদের গার পেজের জন্য চলে এসেছি, তুই এখানে কি করে আসলি? কে বাড়া তুই? অত বালের কৈফিয়ত আমি তোকে দেবো কেন? দেখেছিস এই বারো ভাতেরই কথার ভাব দেখেছিস? তুই একটু থাম, আমি ওর সাথে কথা বলছি তো। দেখ ফটকে, আমরা সবাই মিলে এখানে একটা বিপদে ফেসে গেছি, তাই ফালতু ঝামেলা করে লাভ নেই। তুই শুধু আমাদেরকে এইটুকু বল যে তুই এখানে কি করে আসলি। আগেই ঢ্যামনাকে বাড়াবাড়ি করতে বারণ কর, তারপরে বলবো কি হয়েছে তুই দেখবি। চুপ নে, ফুটো আর কিছু বলবে না, এবার বল। এক কথা আপনাকে আর কতবার বলবো বলুন তো? আমরা তো যা বলার আপনাকে বলে দিয়েছি। আমাদের ছেলেদের দুদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই আমরা আপনার কাছে এসেছি। এবার আপনি কি করবেন আপনি জানেন। আরে মশাই, এই কথাই তো আপনাকে বোঝাতে পারছি না। ছেলে পেলে মানুষ একসাথে কোথাও গেছে হয়তো, আর যাবেই তো যাবেই বা কোথায়। ছেলে পেলে মানুষ ভালো করে খোঁজাখুঁজি করুন, দেখবেন পেয়ে যাবেন। আরে খোঁজাখুঁজি করে যদি আমরা পেতাম তাহলে কি আমরা আপনার কাছে আসতাম? খোঁজাখুঁজি করেই তো আপনার কাছে এসেছি। এক রাতের মধ্যে তিনটে ছেলে উধাও হয়ে গেল, আমরা এদিকে চিন্তায় মরছি আর আপনি বলতেন খুঁজে দেখুন। হ্যাঁ, আমরা যা খোঁজার খুঁজে নিয়েছি, আমরা চারিপাশে খবরও নিয়েছি, কোথাও পাইনি। এবার যা করার আপনারাই করুন। উফ, কি যে জ্বালা! ভোদার যত দায়িত্ব কি আমাদের এই পুলিশের একার নাকি? আমরাই শুধু ভোগে ভোগে মরি। এইসব ছোটখাটো কেসও যদি পুলিশে নেয় তাহলে বাড়ির ফ্যামিলির লোক কেন আছে বলুন তো? এ ভোদা, তুমি কি বড় বাল নাকি যে ছোটখাটো কেস নেবে না? চুদ না, এইদিকে দুদিন ধরে আমার বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমরা সবাই চিন্তা করছি আর তুমি চুতুর বুতুর করছো। এইটুকু বাচ্চাকে মুখের ভাষা দিচ্ছে দেখেছেন? একে কি স্কুলে পাঠান না নাকি? একটা পুলিশের সাথে এইভাবে কথা বলার জন্য জানেন আমি কি করতে পারি? হ্যাঁ থামুন তো, আপনি কি করতে পারেন তা আমাদের বোঝা হয়ে গেছে। এতক্ষণ ভদ্র ভাষায় বলছিলাম, আপনি বুঝলেন না, আর যেই একটা বাচ্চা ছেলে বললো আর অমনি সেটাই ঝাল লেগে গেল নাকি? আমিও আপনাকে পরিষ্কার ভাষায় একটা কথা বলে যাচ্ছি, যদি 24 ঘন্টার মধ্যে আমাদের ছেলেরা বাড়ি না ফেরে তারপরে দেখবেন যে আমি কি করতে পারি। ও তার বাল বড় বাল ছেলে পুলিশ অফিসার হয়েছে উনি, সেই থেকে এক কথা বলে যাচ্ছি, কানেই নিচ্ছে না। এই চলো সব, এইখানে ফালতু দাঁড়িয়ে সময় নষ্ট করে লাভ নেই। ফুটো যখন তোদেরকে ক্লাবে আগের দিন গিয়ে বলছিল যে ও রাত্রেবেলা আকাশে লাইট ভূত দেখেছে, তখন আমি ক্লাবের পিছনে জানলা কাছে দাঁড়িয়েছিলাম, লুকিয়ে লুকিয়ে তোদের সব কথা শুনছিলাম। হ্যাঁ ওরে চুদির ভাই, তার মানে তোর তলে তলে এই ছিল, তুই লুকিয়ে লুকিয়ে আমাদের তাহলে সব কথাই শুনতিস? এই না রে ফুটো, তুই বিশেষ কর, আমি কোনোদিন তোদের লুকিয়ে করে কথা শুনিনি, আমি শুধু সেদিনকেই শুনেছিলাম। আবার মিথ্যে কথা বলছিস? গুড মর্নিং। আরে ও কি বলছে আগে পুরোটা শুনতে দে, তারপরে বলবি। হ্যাঁ তুই তারপরে বল, তারপরে তুই এখানে কি করে আসলি? তারপরে ফুটো যখন ভূত দেখানোর জন্য তোদের কাছে 500 টাকার বাজি ধরলো, তখনই আমি ঠিক করে নিয়েছিলাম যে আমিও তোদের পিছন পিছন যাব। ঠিক যেমন কথা তেমন কাজ, সেই দিনকে রাত্রেবেলাতেই জঙ্গলে তোদের পিছন করলাম। ওরে সে গো, তার মানে জঙ্গলে তুই আমাদের পিছন পিছন আসছিলিস? দেখেছো পটুদা, দেখেছো? আমি তোমাকে জঙ্গলের ভিতরে বলেছিলাম না, কে যেন মনে হচ্ছে আমাদের পিছন পিছন আসছে। ও আচ্ছা, তার মানে তুই গার পেঁয়াজি মেরে আমাদের পিছন পিছন এখানে চলে এসেছিস। পটুদা, আমরা এখানে চলে তো এসেছি, কিন্তু এখান থেকে বেরোবা কি করে? এখান থেকে বেরোতে না পারলে তো আমরা আর কোনোদিন নিজের বাড়িতেই ফিরতে পারবো না। এই হ্যাঁ গুরু, এতক্ষণে তো আমাদের বাড়ির সবাই আমাদেরকে খুঁজে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে। আমরা এখান থেকে কি করে বেরোবো সেটা ভাবার আগে আগে আমাদের কিছু খাবার ব্যবস্থা করতে হবে। কাল রাত থেকে আমরা কিছু খাইনি, আর খালি পেটে লেওটা আমার মাথায় কিছু ঢোকে না। এই চোদ নাই, মরুভূমিতে গাছপালা পর্যন্ত নেই, আর খাবার কিছু দিয়ে আসবে নাকি? ওই জায়গায় দাঁড়িয়ে না কোনো বালি পাবি না, আগে চল চারিপাশটা ভালো করে ঘুরে দেখি। চল চল, এইখানে ফালতু দাঁড়িয়ে না থেকে আগে আমরা চারিপাশটা দেখি, খাবার পেয়ে গেলে তো খুবই ভালো। উড়ি আমা, উড়ি ভুতারে,
কানকে ছেলে ওরে কিরে ফুটো দাড়ি পেলি কেন? চল। আরে কানকে ছেলে দাঁড়া, এইভাবে ভুদার কত দূর হাঁটবো? এইটুকুতে হাঁপিয়ে গেলে হবে না, চল চল, আমাদের আরো সামনের দিকে আগাতে হবে। ধরবো না, আমি আর যেতে পারবো না, আমার গাল মারা সারা। ভুদা চারিপাশে শুধু মরুভূমি আর মরুভূমি, এইভাবে কানাচোদের মতন হেঁটে আর কত দূর যাবো? তোরা যেখানে যাবি যা, আমি আর হাঁটতে পারছি না, আমি এখানে থাকবো। এইসব তুই কি উল্টো পাল্টা বলছিস না ফুটো? অচেনা জায়গায় তুই একা একা কি করে থাকবি? আর একটু কষ্ট করে আমাদের সাথে চল, সামনে গিয়ে কিছু না কিছু পেয়ে যাবো। আরে না রে ভুদা, আমার দ্বারা সম্ভব না, তোরা গেলে যা, না হলে গাল মারা গিয়ে। আমি আর এখান থেকে এক পাও যাবো না, আমি এখানেই বসবো। ওরে ভুদা, বাড়া এক ফোঁটা জল নেই, কিছু নেই, এই সেটা ছেড়ে গরমের মধ্যে হাঁটা যায়? তাহলে তুই ঠিক করে নিয়েছিস যাবি না? এ না রে বাড়া, আমি আর যাবো না। এবার যদি আমি যাই তাহলে বাড়িতে আর বেঁচে ফিরবো না। ঠিক আছে তাই হোক, যেতেই যখন চাইছিস না তখন এখানেই থাক। তবে হ্যাঁ, যতক্ষণ আমরা না ফিরবো ততক্ষণ কিন্তু তুই এখানেই থাকবি, এক পাও নড়বি না। ওরে না বোধা, আমার সেটা কি পাগলা কুকুরে কামড়েছে নাকি? আমি আর এখান থেকে এক ফোঁটা নড়বো না। এই চ ফুটো, এখানেই থাক, আমরা যাই। হ্যাঁ চলো। হ্যাঁ গো, খাবার সামনে নিয়ে বসে আছো, খাচ্ছ না যে? খেয়ে নাও, না খেলে তো তোমার শরীরটা খারাপ করবে। আর শরীর গগিনি, আমার গলা দিয়ে আর এই ভাত নামবে না। 2 দিন হয়ে গেল ছেলেটার কোনো খোঁজ পেলাম না, কোথায় আছে কি করছে। এই ভাত আর আমার নামবে না। তোমার এতই যখন মন খারাপ করছে, তাহলে সেই দিন রাতে তুমি ছেলেটাকে কেন ঢুকতে দিলে না? কেন তাড়িয়ে দিলে তুমি ওইভাবে? সেই দিন রাতে তুমি যদি ছেলেটাকে ওইভাবে ঘর থেকে তাড়িয়ে না দিতে, তাহলে হয়তো আজকে আমাদের ছেলে ঘরেই থাকতো। হ্যাঁ জানি জানি গিন্নি, সবই জানি, আমারই ভুল। আমি যে কেন সেদিনকে ওকে তাড়িয়ে দিলাম। আচ্ছা, আমাদের ফুটো ভালো আছে তো? ও কোনো বিপদে পড়েনি তো? এইসব কি উল্টো পাল্টা কথা বলছো? ওইসব মুখে এনো না, ভগবানকে ডাকো, দেখবে খুব তাড়াতাড়ি আমাদের ছেলে সুস্থ অবস্থায় বাড়ি ফিরে আসবে। এই দাদু, ও দাদু, এই কই গেলে গো? এই তুমি কি খাচ্ছ নাকি দাদু? হ্যাঁ, এই দুটো খেতে বসলাম দাদু ভাই। বলো কি হয়েছে? আচ্ছা ঠিক আছে, এই তুমি খেয়ে নাও, তারপরে বলবো না। আরে বাবা, বলোই না কি হয়েছে, তারপরে না হয় খাবো। এই বলছি কি দাদু, আমাকে 100 টাকা দেবো, আমি একটা র্যাকেট কিনবো। ওই যে ওই পারে ছোট আছে না, ছোট না কিনেতে, আমি ওর মতনই কিনবো। তুমি এখন এখান থেকে যাও দাদু ভাই, আমি দুটো খেয়ে নি। এখন আমার মন মেজাজ ভালো নেই, আমি তোমার সাথে পরে কথা বলবো। তাহলে আমাকে পরে কিনে দেবে তো দাদু? এই তোমাকে আমি বললাম না এখন এখান থেকে যাও, তোমার সাথে আমি পরে কথা বলবো। এক কথা বললে কি তোমার কানে ঢোকে না? দেখছো না এইদিকে বাবাকে পাচ্ছি না বলে আমি চিন্তায় মরে যাচ্ছি। এই ভোদাই মাল চুদ না দেবা না বললেই তো হতো, অত গরম হচ্ছে কেন? বালা এমন ভাব করছে মনে হচ্ছে আমি ওনার পোঙা মেরে দিয়েছি। ওটা দিতে হবে না তোমাকে র্যাকেট, তুমি বালের বাবাকে নিয়ে পড়ে থাকো, বুঝলে তো? বল্টু, তাড়াতাড়ি এদিকে আয়। এতক্ষণ আমরা যেটা খুঁজছিলাম মনে হচ্ছে পেয়ে গেছি। আমার মন বলছে ওখানে গেলে কিছু একটা পাবো। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে, যেভাবেই হোক ওখানে আমাদের যেতেই হবে। কিন্তু পল্টুদা, ওখানে গেলে যদি কোনো বিপদ হয়? তুমিও জানো আমিও জানি এই জায়গাটা আমাদের জন্য একদমই সেফ না। তার উপরে আমরা আবার ফুটোকে একা ফেলে এসেছি, ওইখানে গিয়ে যদি কোনো বিপদ হয় তাহলে তো সব শেষ। এই তুই থাম, অতবারের বিপদের পরোয়া করলো না, আমরা না খেয়ে মরে যাবো, বুঝলি? দেখ পল্টু, ফালতু বলে লাভ নেই, আমাদের বাঁচার জন্য ওইখানে একবার হলেও যাওয়া উচিত। এবার তোরা গেলে চল, না হলে আমি একাই চলে যাবো। না, কাউকে একা যেতে হবে না, গেলে আমরা সবাই একসাথে যাবো, নাহলে কেউ যাবে না। এই চল, আগে একবার যাই তো, তারপরে যা হবে দেখা যাবে। না, এ তো বারা বসে থাকতে একটা ঘুম পেয়ে গেল। ভোদাগুলো সেই যে আমাকে একা ফেলে গেল, এখনো আসছে না কেন? এই গাড় ফাটা গরমে আমি একা একা বসে আছি, আর চুদির ভাইগুলো কি আমার কথা ভুলে গেল নাকি? চোদনাগুলো যে কখন আসবে তার কোনো ঠিক নেই, আমি বারা ততক্ষণে একটু ঘুমিয়ে নি। দাঁড়া দাঁড়া, কেউ আছে নাকি গো পল্টুদা? না কেউ নেই, তবে থাকতেও পারে, সাবধানে আসবি। গুরু, এত ভয়ে ভয়ে এখানে থাকার কি দরকার? চলে গেলে হতো না? শালা মাগে চুদা, সেটা এত ভয় নেই তোকে আসতে কে বলেছে? ফুটোর সাথে তো থাকতে পারতিস। বাড়া এইসব বালছাল দিয়ে কোনো কাজ হয় নাকি? এটা ঝামেলা করার জায়গা না, চুপ কর। সাবধানে চোখ খোলা রেখে আস্তে আস্তে আমার পিছন পিছন আয়।
রে কালকে ছেলে বড়া বল্টু বল্টু রে ছাড় বড়া ছাড় ছাড় কাজ চলে গেল আগুন আগুন বল্টু আগুন ধরে গেছে বড়া কেউ বাঁচা রে বাঁচা বড়া বড়া ধরে গেল বড়া মাগা আরে বড়া রে ওরে বড়া ওরে কালকে চলে ওরে বড়া রে বাঁচা বল্টু বাঁচা বাড়া এটা ফুটোর গলা আওয়াজ না? হ্যাঁ গো পল্টুদা এটা তো ফুটুরই আওয়াজ। এবার ফুটো ওইভাবে চিল্লাচ্ছে কেন? ওর কিছু হয়নি তো? পল্টু আর সময় নেই, তাড়াতাড়ি চল। ফুটো মনে হচ্ছে কোনো বিপদে পড়েছে।